নমস্কার। আশা করি আজকের এই প্রতিকূলতার মাঝেও আপনারা ভালো থাকতে চেষ্টা করছেন। আমরা সবাই জানি আজকে সারা বিশ্ব তথা দেশ তথা রাজ্য করোনার আতঙ্কে জর্জরিত। আবার কদিন আগেও রাজ্যে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ে আমরা বিপর্যস্ত। করোনা এবং প্রাকৃতিক বিপর্যয়ে নিহত সমস্ত মানুষদের আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক সমবেদনা এবং তাদের আত্মার শান্তি কামনা করি আমরা। এসবের মাঝেও আমরা ঘরে বসে আপনাদের জন্য আমাদের প্রাণের কবি, প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে আমার সঙ্গে এই অনুষ্ঠানে যারা ঘরে বসেও আন্তরিকভাবে সাহায্য করেছে, আমি তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে আছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শিক্ষিকা শ্রাবণী মুখার্জি। নমস্কার। আমার সঙ্গে আছে বিশিষ্ট শিক্ষক, সাহিত্যানুরাগী অনুপ কুমার গঙ্গোপাধ্যায়। নমস্কার। আমার সঙ্গে আছে বিশিষ্ট শিক্ষিকা, সাহিত্যানুরাগী স্মৃতিপাল হাজরা। নমস্কার। আমার সঙ্গে আছেন বিশিষ্ট শিক্ষক, সাহিত্যানুরাগী সঞ্জয় মজুমদার। নমস্কার। আমার সঙ্গে আছে আমার ভাতৃপ্রতিম বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং আলোক ছায়া ব্যান্ডের কর্ণধার বিজন দাস। নমস্কার। আমার সঙ্গে আছে আমার বন্ধুপ্রতিম ভাইয়ের মতো মাউতর জ্ঞান বাদক সোমনাথ দাস। নমস্কার। এবং আমার সঙ্গে আছে বিশিষ্ট নৃত্যশিল্পী মেঘুমালা দাস। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে ঘরে বসেও এরা আন্তরিকভাবে আমাদের অনুষ্ঠানটাকে সফল করার জন্য চেষ্টা করেছেন। তাই আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এদের জন্য রইল আমার অনেক কৃতজ্ঞতা। এদের জানাই আমার অনেক ধন্যবাদ। এ বালক বয়সে অসীম সাহসী আসিয়াছ বনমাঝে, হরি পদ্ম পলাশ লোচন কে তোরে শিখাই দিল। 1899-এর আজকের দিনেই আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়ার একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই প্রাণের কবি নজরুল ইসলাম। যদিও তিনি সর্বাধিক পরিচিত বিদ্রোহী কবি হিসেবেই, তবুও তার কবিতার মধ্যে কোথাও বিদ্রোহ, কোথাও প্রেম, কোথাও বিরহ, কোথাও অধ্যাত্ম চেতনা, আবার কোথাও প্রকৃতি প্রেম, আবার কখনো তার লেখার মধ্যে ফুটে উঠেছে আমাদের আবাল্য শৈশবের কথা। তার কবিতা, তার গান যুগে যুগে বাঙালির জীবনের এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম অনুপ্রেরণা রূপে কাজ করেছে। রবীন্দ্র পরবর্তী পর্যায়ের সর্বকনিষ্ঠ কবি হিসেবে নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে অনেক সময় অনুসরণ করেছেন। তার লেখার মধ্যে, তার গানের মধ্যে, তার কবিতার মধ্যে আমরা রবীন্দ্র প্রচ্ছায়ের অনুসরণ দেখতে পাই। অর্থাৎ নজরুল সঙ্গীতের সরোবরে রবীন্দ্র সঙ্গীতের তারা ভরা আকাশের ঝলমলে রূপ আমরা দেখি। আমার নয়নে নয়ন রাখি পান করিতে যাও কলমিও আছে আখিতে উষ্ণ আখি যায় মধুর সুধা নয়ে পরাণ প্রিয়
একটা ছোট্ট কবিতা পাঠ করছি। কবিতার নাম কবিরানী। এটি কাজী নজরুল ইসলামের সঞ্চিতা বইয়ে প্রকাশিত হয়েছিল। তাহলে শুরু করি। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এই রূপ, সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো, আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা, পূবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই। আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়। তুমি আমার মাঝে আসি, ও শীতে মোর বাজাও বাঁশি। আমার পূজার যা আয়োজন, তোমার প্রাণের হবি। আমার বাণী জয় মাল্য, রানী তোমার সবই। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এ রূপ, সে যে তোমার ভালোবাসার ছবি। বাংলা সাহিত্যে নজরুলের আত্মপ্রকাশ বিপ্লবী কবিরূপে। রাজনৈতিক চিন্তা চেতনা নিয়ে বাংলা সাহিত্যে তিনি এক নতুন বাণী এবং সুরের মূর্ছনা নিয়ে এসেছিলেন। তার কবিতার ভাষা, ছন্দ, বক্তব্য একটা বিপ্লব যুগকে নিদর্শন করে। একদিকে বিদ্রোহের জেহাদ ও শির ঝঞ্ঝনা, আবার অন্যদিকে কারার লৌহ কপাট ভেঙে শৃঙ্খল মোচনের ডাক। বাংলা সাহিত্যে একটা নতুন যুগের জন্ম দিয়েছিলেন বলা হয়। কিন্তু সেই রবীন্দ্রনাথের জীবদ্দশায় নজরুল ইসলাম বাংলা সাহিত্যে আরেকটা নতুন যুগের সূচনা করেছিলেন। সাম্প্রদায়িকতার দিনে, যুদ্ধের দিনে, দ্বিজাতি তত্ত্বের দিনে তিনি যেভাবে বাংলার জয়গান করেছেন তার কোনো তুলনা হয় না। তিনি ছিলেন একটা অন্য ধারার কবি, অন্য মাত্রার কবি। তিনি ছিলেন আমাদের প্রাণের কবি, আমাদের মনের কবি।
মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে, বিজুলি চমকায় আমার মন ছায়, বিজুলি চমকায় আমার মন ছায়, মনের ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। সঘন শ্রাবণ গগন তলে রিমি ঝিমিঝি নবধারা জলে, সঘন শ্রাবণ গগন তলে রিমি ঝিমিঝি নবধারা জলে, চরণ ধ্বনি বাজায় কে সে, চরণ ধ্বনি বাজায় কে সে, নয়ন লুটায় তারি লাজে, নয়ন লুটায় তারি লাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। Mama re sa ni sa ni ma ni ni pa ma re ma pa ni sa ni sa re ma pa ni sa। ওরে গগন তলে গানের বলাকা, শিহরণ জাগে উজ্জ্বল পাখা, ওরে গগন তলে গানের বলাকা, শিহরণ জাগে উজ্জ্বল পাখা, সুদূরের মেঘেরা অলকার পানে ভেসে চলে যায় শ্রাবণের গানে, সুদূরের মেঘেরা অলকার পানে ভেসে চলে যায় শ্রাবণের গানে, কাহার ঠিকানা খুঁজিয়া বেড়ায়, কাহার ঠিকানা খুঁজিয়া বেড়ায়, হৃদয়ে কার স্মৃতি রাজে, হৃদয়ে কার স্মৃতি রাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে, বিজুলি চমকায় আমার মন ছায়, বিজুলি চমকায় আমার মন ছায়, মনের ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। সানি সানি বানি বামা পামা রে না রে সানি সা বামা রে সানি সানি পালে। আধুনিক বাংলা সাহিত্যের রবীন্দ্র পরবর্তী যুগের এক অনন্য কবি প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। দরদি মনের এক মরমী কবি ছিলেন তিনি। দারিদ্র্যের চরম কষাঘাতেও তার কবি প্রতিভার অনস্বীকার্য বিচ্ছুরণ আপামর বাঙালিকে এবং দেশবাসীকে নিরন্তর বিস্মিত করেছিল। একদিকে যেমন তিনি বিদ্রোহী চেতনার কবি, অন্যদিকে বিরহের, প্রকৃতি প্রেম
এবং আধ্যাত্মিকতারও কবি। সৃজনশীলতার সর্বক্ষেত্রে ছিল তার বিচরণ। বাঙালির চিন্তায়, মননে, দর্শনে তার কবিতা, তার গান এক নতুন অর্থ বয়ে নিয়ে আসে। আজকের যুব সমাজের কাছে তিনি দেশপ্রেমিক, তাদের আইডল, আদর্শ। আজ এই শুভক্ষণে এই অনন্য, অসাধারণ, প্রতিভাবান মানুষটিকে আমার শতকোটি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, নমস্কার। দীর্ঘজীবী ইনি বাংলা সাহিত্যের নবরূপকার হিসাবে আজীবন মানুষ এনাকে পড়বে, জানবে এবং মনে রাখবে। কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শীল, রূপ দেখে দেয় বুক পেতে শীল, যার হাতে মরণ বাঁচন, দেখে যা আলোর নাচন। কালো মেঘের আধার কোলে শিশু রবি শশী দোলে, কালো মেঘের আধার কোলে শিশু রবি শশী দোলে, একটুখানি রূপের ঝলক, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন, দেখে যা আলোর নাচন। পাগলি মেয়ে এলো কেশে নিষেধে দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কোশেষ, সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিক রে পরে রূপের মানিক, বিশ্বে মায়ের রূপ ধরে না, বিশ্বে মায়ের রূপ ধরে না। কাজী নজরুল ইসলামের ফণিমনসা কাব্যগ্রন্থের অন্যতম কবিতা সব্যসাচী। ওরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী, দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আছি, নবযৌবন জল তরঙ্গে নাচে রে প্রাচীন প্রাচী, বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে, গান্ডীব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে, বাজিছে বিষান পাঞ্চজন্য সাজে রথাস্য, হাঁকিছে সৈন্য ঝড়ে ফুঁদিয়া নাচে অরণ্য, রসাতলে দোলা লাগে, দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে, যুগে যুগে মরে বাঁচে পুণ্য পাপ দুর্মতি কুরু সেনা, দুর্যোধনের পদলেহি ওরা দুঃশাসনের কেনা, লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুধিত নেত্রে, ফাঁসির মঞ্চে কারার বেত্রে ইহারা যে চিরচেনা, ভাবিয়াছ কেহ শুধিবে না এই উৎপীড়নের দেনা,
কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। আজি সম্রাট, কালি সে বন্দী, কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী। কংস কারায় কংস হন্তা, জন্মিছে অনাগত। তারই বুক ফেটে আসে নৃসিংহ, যারে করে পদাহত। আজ যার শিরে হানিছে পাদুকা, কাল তারে বলে পিতা। চিরবন্দিনী হতেছে সহসা, দেশ দেশ নন্দিতা। দিকে দিকে ওই বাজিছে ডঙ্কা, জাগে শঙ্কর বিগত শঙ্কা। লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী, ভারত লক্ষ্মী সীতা। জ্বলিবে তাহারি আঁখির সম্মুখে, কাল রাবণের চিতা। যুগে যুগে সে যে নব নব রূপে আসে মহাসেনাপতি। যুগে যুগে হলো শ্রী ভগবান যে তারই পথ সারথি। যুগে যুগে আসে গীতা উদ্গাতা, ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা। অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী, শিবের খর্গে তখনই মুন্ড হারায়েছে প্রজাপতি। নবীন মন্ত্রে দানিতে দীক্ষা, আসিতেছে ফাল্গুনি। জাগরে জওয়ান, ঘুমায় না, ভুয়ো শান্তির বাণী শুনি। অনেক দধিচি হার দিল ভাই, দানব দৈত্য তবু মরে নাই। সুতা দিয়ে মোড়া স্বাধীনতা চাই, বসে বসে কাল গুনি। জাগরে জওয়ান, বাত ধরে গেল, মিথ্যার তাঁত বুনি। দক্ষিণ করে ছিড়িয়া শিকল, বাম করে বান হানি। এসো নিরস্ত্র বন্দির দেশে, হে যুগ শস্ত্র পানি। পূজা করে শুধু পেয়েছি কদলি, এইবার তুমি এসো মহাবলী। রথের সম্মুখে বসায় চক্রী, চক্রধারীরে টানি। আর সত্য সেবিয়া দেখিতে পারি না, সত্যের প্রাণ হানি। মশা মেরে ওই গরজে কামান, বিপ্লব মারিয়াছি। আমাদের ডান হাতে হাত করা, বাম হাতে মারি মাছি। মেনে শত বাধা, টিকটিকি হাঁচি। টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি। বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী। যা হোক একটা নাও কিছু হাতে, একবার মরে বাঁচি। সমস্ত ধর্মীয় চেতনার ঊর্ধ্বে থাকা এই কবি নজরুল ইসলাম ছিলেন আমাদের আপামর বাঙালি ও বাংলার প্রাণের কবি, মনের কবি। তার প্রতিটা লেখা, তার প্রতিটা গান এবং কবিতার মধ্যে আমরা একটা অদ্ভুত আবেগ খুঁজে পাই। তার লেখা এবং তার গানে তিনি সারা জীবন আমাদের মনের মণিকোঠায় শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত হয়ে থাকবেন। কখনো বিদ্রোহে, কখনো রোম্যান্টিকতায়, কখনো বিরহে, কখনো প্রেমে। তার লেখনের, তার সৃজনী ক্ষমতার, তার প্রতিভার যে অপূর্ব মেলবন্ধন আমরা দেখি, তা অতুলনীয়। তাই আমাদের পক্ষ থেকে আজকের এই দিনে শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলামকে অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছে শ্রাবণী। শ্রাবণীর কণ্ঠে আরেকটি গান আমরা শুনব। শ্রাবণীর গানের মধ্য দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। ফিরে আ, যদি সে আসে আমার খোঁজে, ঝরা গোলাপে আনিয়া সমাধির পাশে আমার হৃদয়ে বাণী শোনাবে। ঝরা গোলাপে ফিরে আ, যদি সে আসে আমার খোঁজে, ঝরা গোলাপে আনিয়া সমাধির পাশে আমার হৃদয়ে বাণী শোনাবে।
যেমন হারে মেঘেরও সমান, তেমনি অনারুণ পিয়াসালয়ে কাটিল আমার বিফল জীবন, তেমনি দারুণ পিয়াসালয়ে কাটিল আমার বিফল জীবন। একটি ফোঁটা আঁখি জল, আঁখি জল, একটি ফোঁটা আঁখি জল ঝরে দিল না হাতের সরাবে। আমি সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে। ঝরা গোলাপে ফিরে যদি সে আসে, ফিরে যদি সে আসে, ফিরে যদি সে আসে, ফিরে যদি সে আসে। এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য এবং আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ জানাই। আমরা আশা করি একদিন আমরা সমস্ত প্রতিকূলতা পার করে, সমস্ত বিপর্যয়ের ঊর্ধ্বে উঠে একটা নতুন সমাজকে আবার দেখতে পাব। মাথার ওপর ঈশ্বর আছেন, আমাদের মধ্যে আছে আত্মবিশ্বাস। তাই আমরা জিতবই, আমরা পারবই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।